আসসালামু আলাইকুম। আজ আমরা পরিবারের সবাই মিলে চলে গিয়েছিলাম খুলনা বনবিলাস চিড়িয়াখানাতে। সেইখানে গিয়ে প্রথমেই আমরা এরকম ঢোকার সময় একটা গাড়ি পেয়েছিলাম যাতে প্রচুর পরিমাণে ফুল ছিল। তারপর আমরা পার্কের ভিতরে টিকিট কেটে ঢুকে গিয়েছিলাম। আমরা মোট 8 জন গিয়েছিলাম। এবার প্রথমে ঢোকার পরেই এইখানে প্রচুর পরিমাণে পশু পাখি আছে যেগুলো দেখতে অনেক সুন্দর, আর সেগুলো আমরা সব এক এক করে দেখে নিচ্ছিলাম। তো প্রথমেই ঢুকতে আমরা উঁচু একটা জায়গায় দেখতে পারি এইখানে একটা কিছু পাখি রয়েছে। এবার উপরে গিয়ে দেখি এগুলো লাভ বার্ড, যেগুলো আমাদের অনেক পছন্দ। তারপর এগুলো দেখলাম, একটু ভিডিও করলাম, তারপর নিচে নেমে আসলাম আর উপর থেকে পুরো জায়গাটা একটু ভিডিও করলাম। তারপর পাশেই টিয়া পাখি ছিল, ও টিয়া পাখিটা অনেক সুন্দর ছিল। এখানে কবুতর ছিল, বাদর ছিল, তারপর বিভিন্ন ধরনের পশু ছিল, আর এখানে অনেকগুলো সূর্যমুখী ফুলও ছিল। তো এভাবে এক এক করে আমরা প্রত্যেকটা পশুর খাঁচায় গিয়ে সেগুলো দেখতেছিলাম, মদনটা করছিল। আর আমি প্রত্যেকটা পশুর পাখির সাথে সাথে সেগুলোর নামও ভিডিও করে রেখেছি যাতে বুঝতে পারি এটা কোনটার নাম কি। তো এভাবে আমরা সবাই মিলে সময় কাটাচ্ছিলাম, খুব আনন্দ করেছিলাম পরিবারের সবাই মিলে। এইখানে ছিল 2টা বদর যারা পানিতে সাঁতার কাটতেছিল, আর মাঝে সাথে উঠতেছিল, তখন একটু দেখা যাচ্ছিল। আর এখানে ছিল অনেকগুলো বাদর। তারপরে এখানে অনেক সুন্দর কিউট একটা খরগোশ ছিল। তারপরে এইখানে অনেকগুলো গিনি পিগ ছিল, গিনি পিগগুলো দেখতে অনেক সুন্দর ছিল। সারস ছিল এইখানে একটা, যেটা ঝুড়ির ভিতরে ছিল, এই জন্য মোটেই দেখা যাচ্ছিল না। কাকাতুয়া পাখি এইখানে 2টা। তারপর আমরা আবার হাঁটতে শুরু করেছিলাম এই পাশের পশু পাখি দেখার শেষে। এবার অপর পাশে যেয়ে দেখি অনেক বড় বড় ভাল্লুক ছিল, আর ভাল্লুকগুলো দেখতে অনেক সুন্দর ছিল আর অনেক বড় ছিল। এইখানে একটা গুইসাপ ছিল। তারপর এখানে একটা হরিণ ছিল, হরিণটা একটু অসুস্থ, আর আমি এই হরিণটাকে নিজের হাতে ক্ষীরই খাইয়েছিলাম। দুইটা অনেক সুন্দর ময়ূর ছিল, তারপর উট পাখি ছিল। তো সব মিলিয়ে এই চিড়িয়াখানায় অনেক ধরনের পশু পাখি দেখতে পাওয়া যায়, আর যেগুলো দেখে সবারই মনটা ভালো হয়ে যায়, অনেক সুন্দর একটা টাইম কাটানো যায়। তো আমরা সবাই মিলে অনেক মজা করতেছিলাম আর এইগুলো দেখতেছিলাম ঘুরে ঘুরে। এই সাইডে অনেক পশু পাখি আছে, সেইগুলো দেখার পর আমরা এখানে একটা পুকুরের পাশে নৌকা চালানো যায় সেইগুলোতে উঠতে যাব। তো প্রথমে আমরা এগুলো ভালোভাবে দেখে নিচ্ছিলাম। এখানে অনেকগুলো হরিণ ও আলাদা একটা খাঁচায় একটি সিংহ ছিল। প্রথমবার যখন আমরা এসেছিলাম অনেকগুলো 2টা 3টা বাঘ ছিল, তারপরে 2টা সিংহ ছিল, বাট এবার একটাই সিংহ আছে, কোনো বাঘ নাই। তারপরে এই পুকুরের অপর পাশে বড় একটা পুকুর আছে, ওইখানটায় বোর্ড আছে যেগুলো আমরা উঠবো বলে অনেক এক্সাইটেড ছিলাম। তারপর সেইখানে চলে গিয়েছিলাম। তো এখানে যাওয়ার আগে প্রচুর পরিমাণে গরম লেগে গিয়েছিল, এই জন্য আমরা এখান থেকে আস্তে আস্তে গিয়ে লেবুর শরবত খেয়েছিলাম, যেগুলো খেতে অনেক মজার ছিল। তো এইখানে আবার রিং চালার একটা ছিল, যা 10 টাকায় 3টা রিং দিচ্ছিল, আর এই বিভিন্ন ধরনের জিনিস ছিল যেগুলো বাঁধাতে পারলে ওরা দেবে, বাট আমার ভাগনার চেষ্টা করেছিল, সে একটাও পারি নাই। একটা অনেক সুন্দর ঘোড়ার গাড়ি ছিল, আমরাও উঠতে চেয়েছিলাম কিন্তু আমরা টিকিট কিনতে পারি নাই। আর এখানে অনেকগুলো টাটকা টাটকা ফুল বিক্রি হচ্ছিল, দেখতে অনেক সুন্দর, আর এই গরমে কিনলে নষ্ট হয়ে যাবে, তাই আমরা আর কিনেছিলাম না। অনেক সুন্দর একটা ঝর্ণা ছিল এইখানে, দেখতেও অনেক সুন্দর লাগতেছিল ঝর্ণাটা। তারপরে এখানে আমরা বেশ কিছু ছবি তুলেছিলাম, কারণ জায়গাটা অনেক সুন্দর, বকটারে অনেক সুন্দর দেখা যাচ্ছিল। তো আমরা এখন বোর্ডের ওঠার জন্য টিকিট কাটতে আসছি। তো একটি বোর্ডে 4 জন ওঠা যাবে, আর উঠলে একটি বোর্ডে 100 টাকা দিয়ে একটি টিকিট কাটতে হবে। তো আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে। তো এখন আমরা লেবুর শরবত খেতে এসেছি, কারণ প্রচুর পরিমাণে গরম পড়েছিল এজন্য।
তো আমরা লেবুর শরবত খাচ্ছি। তারপর খাওয়া হয়ে গেলে ওইখানে গিয়ে বোর্ডে উঠব, কারণ ওইখানে লম্বা সিরিয়াল রয়েছে, এর ভিতরে সবাই ওঠা শেষ হয়ে যাবে। আমাদের সিরিয়াল নাম্বার ৭৪ ছিল। তারপরে এখানে একটা উঁচু ঘরের উপরে উঠে আমরা চারপাশটা একটু ভিডিও করতেছিলাম। তো এখন আমাদের বোর্ডে ওঠার সময় হয়ে গিয়েছে। এখন টিকিট দেখি, আমার আব্বু টিকিট দেখাচ্ছে, তারপর আমরা উঠব। তো আমি, আমার আম্মু, আব্বু, আমার ভাগনা একটাই উঠেছিলাম, আর অপরটাই আমার আপু, বোন, দুলাভাই ও বোনের মেয়ে উঠেছিল। আর এই বোটটা নিজেদের পায়ে চালাতে হবে। তো আমি আর আমার ভাগনা আমাদের বোটটা চালিয়েছিলাম। তো এখন আমার আম্মু উঠতেছে, এই যে। আরও অনেক মানুষই বোট চালাচ্ছিল, তারা ঘুরে চলে আসার পরে তাই আমরা উঠতে পেরেছি। তো এই যে আমি উঠে বসেছি, চালানোর জন্য প্রস্তুত। তো চালানো শুরু করে দিয়েছি। অনেকটাই কষ্ট হচ্ছিল, কারণ এমন তো আর চালানো হয়নি আগে, এই জন্য। বাট আমার বেশি একটা কষ্ট হয়নি, কারণ আমার ভাগনা একাই ১০০ সেই চালিয়ে নিয়ে গিয়েছে। পুরো পুকুরটা ঘুরে আসছি আমরা তার পায়ের জোরে। অনেক মজা করেছিলাম আমরা এইখানটাতে, কারণ প্রথমবার নিজেরা চালাতে হচ্ছে, এমন বোর্ডে উঠেছি এজন্য। আর ওই যে দূরে আমার আপুদের বোটটাও দেখা যাচ্ছে, ওইখানে আমার ভাগ্নি আর আমার ছোট বোন চালাচ্ছিল। ওরাও অনেক মজা করেছে, বাট ওরাও তো দ্রুত চালাতে পারতেছিল না। আমার ভাগনা একটু জোরেই চালাচ্ছিল, এই জন্য আমরা বেশি ঘুরতে পেরেছি, আর ওরা অল্প জায়গা দিয়েই ঘোরাঘুরি করতেছিল বারবার। তা ওই যে ওদেরও দেখা যাচ্ছে। জায়গাটা অনেক বড় ছিল, আর অনেকক্ষণ আমরা ঘুরতে পারছি এখানটায়। তো বোর্ডে উঠে আমাদের সবার মনটা অনেক ভালো লাগতেছিল, আর যেহেতু পানির পরে এজন্য গরমেও হালকা ঠান্ডা লাগতেছিল, অতটা গরম লাগতেছিল না এই জায়গা। কিন্তু তবুও আমরা পা দিয়ে যে চালিয়েছিলাম, অনেক ঘেমে গিয়েছিলাম। তারপর আমাদের টাইম শেষ হয়ে গেছে, আমরা উঠে চলে আসছি আগে আগে, আর আমার বোনরা পরে উঠলো। তারপরে আমরা টিকিট কেটে খেলনার সাইডে ঢুকে গেলাম। এখানে ঢুকতেই প্রথমে এখানে গাড়ি চালানোর জায়গা আছে, যা বাচ্চারা, বয়স্করা সবাই গাড়িতে ওঠে আর গাড়িটা চালায়। তারপরে এখানে আছে বাচ্চাদের জন্য খেলনার জায়গা। অনেক বাচ্চা খেলা করতেছিল এর ভিতরে। ছোট ছোট বল দেওয়া, তারপরে দোল খাওয়ার জায়গা ছিল। তারপরে এখানে আছে দড়ি বেঁধে লাফ দেওয়া, ওই গেমটা আমি নাম জানি না ভালোভাবে। তো সামনে ট্রেন ছিল, তারপরে ওয়াটার গেম ছিল এইখানটায়, অনেক বড় একটা এরিয়া নিয়ে। তো এখন যেহেতু সন্ধ্যাবেলা হয়ে গিয়েছে, পুরো দিনটা আমরা বাইরে পশু পাখি, তারপর বোর্ডে ঘুরে কাটিয়ে দিয়েছি। তো এইখানে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এই জন্য আমরা বেশি লোকজনও দেখতে পারি নাই, বাট কয়েকটা ছোট বাচ্চারা খেলা করতেছিল। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম নাগরদোলনার দিকে, কারণ আমরা নাগরদোলনা যেইখানেই দেখি সেইখানেই নাগরদোলনাতে উঠি, অনেক ভালো লাগে। তো ওই যে দূর থেকে দেখা যাচ্ছে, অনেক বড় ছিল। তো আমরা প্রথমেই দুইজন দৌড় মারি চলে গিয়েছিলাম টিকিট কাটতে, কারণ অনেক লম্বা সিরিয়াল ছিল। আগে থেকে টিকিট না কেটে যদি ঘোরাঘুরি করতাম তাহলে হয়তো আজ ওঠাই হতো না, এজন্য। তো প্রায় 15 মিনিট পর আমরা উঠতে পেরেছিলাম। এই যে উঠে উপরের দিকে চলে যাচ্ছি, আর নাগরদোলনায় উঠলে এতটাই আনন্দ লাগে যে কি বলবো। উপর থেকেই নিচের পার্কের ভিউটা অনেক সুন্দর ছিল, আর উপরে মাশাআল্লাহ আরও সুন্দর ছিল। গাছের উপর দিকটা মনে হচ্ছিল সবুজের মেলা বসেছে এইখানটায়। আর ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, বাট এতটাও সন্ধ্যা হয়েছিল না, হালকা সন্ধ্যা সন্ধ্যা ভাব। 5টা রাউন্ডের পর আমাদের নামিয়ে দেওয়া হয়েছিল, তারপরে নেমে চলে আসলাম।
ভটেজ ডিস্কে অনেক লম্বা সিরিয়াল ছিল, তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তারপর আপুরা আস্তে আস্তে বেশ খানিকক্ষণ পর নিজেরাও পরে উঠতে পারলো। ওঠার পর অনেক ঘুরেছিল আর অনেক মজা করেছিল, কিন্তু আমার দুলাভাই তার মাথা ঘুরেছিল আর সে অসুস্থ হয়ে পড়েছিল। এই জন্যই আমি উঠিনি, কারণ আমারও এরকম ঘোরা জিনিসে উঠলে মাথা ঘোরে, বাট নাগরদোলনায় উঠলে মাথা ঘোরে না, এই জন্য আমি নাগরদোলনায় সবসময় উঠি। তো ওই যে আপুরা সবাই উঠতেছে এখন। আর ওই অন্য সাইডে আম্মুদের ট্রেনে উঠিয়ে দিয়েছি, কারণ আম্মুরা এগুলো কোনোটাই উঠতে পারে না, একটু বয়স হয়েছে এই জন্য। তো আম্মুদের ট্রেন আসতেছে, তারা ট্রেনে উঠে অনেক মজা করেছে। তো ট্রেনে আম্মুদের একদম স্পষ্ট দেখা যাচ্ছিল, তাই ভিডিও করে নিলাম একটু। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।